আমরা গত ক্লাসে অনুবন্ধের 4টি নাম শুনেছিলাম: অধিকারী, বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন। প্রথমেই আমরা অধিকারী নিরূপণে যাচ্ছি। সেখানে অধিকারী তু অর্থাৎ অধিকারী শব্দের অর্থ কি? আমরা প্রত্যেকেই জানি, যারা আমরা এখানে শুনতে এসেছি, আমরা কি জানি না? আমরা জানি যে একটা জিনিস, যে সেন্স অফ পজেশনস আমার অধিকারে আছে, এই জিনিসগুলো এইটা আছে আমার নেই। যেটা আমার সেন্স অফ পজেশনে আছে এবং নেই, এই অধিকার করার সময় আমরা কিন্তু কখনোই ভাবি না যেটা আমরা আমাদের পজিশনে আনতে যাচ্ছি বা যেটার উপরে আমার অধিকার ফলাচ্ছি বা লোভ করছি, সেইটা ইচ্ছা করছি আমি কি তার যোগ্য। এই যোগ্য কথাটা কিন্তু অধিকারী কথায় বলা হচ্ছে। এলিজিবিলিটি। এই পৃথিবীতে আমরা প্রত্যেকে এসেছি, এসে আমরা প্রত্যেকেই বেশ কিছু বংশগতভাবে ইনহেরিট করেছি, খাওয়া দাওয়া থাকা সবাই। সেটা আমরা যোগ্য কিনা দেখেছি না, পরম্পরা আমাদের কাছে আসছে, কিন্তু বংশ পরম্পরার রীতিনীতি অনুযায়ী আমরা অটোমেটিক্যালি, যেহেতু স্বতঃস্ফূর্ত ভাবে এগুলো যোগ্য হয়েছি, সেই জন্য আমরা কিছুতেই বুঝতে পারছি না যে এগুলোর আমরা যোগ্য কিনা। এইটা আমি যেটা পাচ্ছি সেটা কি আমার পাওয়ার যোগ্যতা আছে? যেহেতু আমি এই বংশে জন্মেছি বা এই বাবা মার কাছে জন্মেছি, ওগুলো খুব ইজিলি আমাদের কাছে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এটা আইডিয়াল করে দেয়। আইডিয়াল কি করে না, আমরা যোগ্য কিনা বুঝতে পারি না। তাই হিউম্যান যে মানব, আমরা মানুষ হিসেবে আমাদের যে সাধনা, সেই সাধনা থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। কেন? যদি পরিশ্রম না করে আমরা কিছু পাই, তাহলে সেটা সেই জায়গাটাকে যখন আমাদের খুব স্বাভাবিক মনে হয়, যেহেতু আমি ইনহেরিট করি, তখন সেটা তমগুণে অর্থাৎ শর্টকাট কি করে করা যায় আমাদের মনের মধ্যে আসে। সেই জন্য পরিশ্রম করে চলতে হবে। আর এই পরিশ্রম দরকার, সেটা অধিকারী তার সংজ্ঞাতে বলবে যে সুতরাং অধিকার অর্থাৎ সেন্স অফ পজেশনটা, এটা কি জন্য না আমাদের কাঁচা, আমাদের কর্তা, আমাদের ভোক্তা, এইটাকে খুব করে বাইরিয়ে দেয়। এই কাঁচা আমিটাকে ত্যাগ করলে তবেই আমাদের সেন্স অফ পজেশন, আমাদের এই শরীরের যে, আমাদের শরীরের মধ্যে এই যে আরাম প্রিয়তা, ধরুন আমরা প্রত্যেকে কি চাই? আরাম চাই। এই আরাম প্রিয়তাটা কি করে না আমাদের মধ্যে এই সেন্স অফ পজেশনসটাকে নিয়ে আসে। তাই আমরা দেখতে পাই যে পুরুষরা, যে আমরা যে অধিকারী একটা বিরাট ধাপ্পা। মানে যতই আমাদের সেন্স অফ পজেশন বেশি আসে, তখন মানুষের মধ্যে ওই সেন্স অফ পজেশন নেই, বিভেদ সৃষ্টি হয়। এবং বিভেদ সৃষ্টি হলে তখন সমাজ নিয়ন্ত্রণে আমরা উৎসাহী হয়ে উঠি এবং আমার কর্তৃত্ব বজায় রাখার জন্য সমাজে এবং মনুষ্যতরে নানা রকম অন্যায় শুরু করি। সুতরাং অধিকারী শব্দটা আমাদের সমাজের সঙ্গে খুব যুক্ত। বেদান্ত স্যার আপনারা যারাই পড়ছেন বা যারাই শুনছেন, অধিকারী শব্দটি প্রত্যন্ত ভাবে আমাদের সঙ্গে যুক্ত। এবং আপনারা যারা যারা আমরা গুগল মিটে শুনছি ডিফারেন্ট জায়গা থেকে, প্রান্ত থেকে, তারা প্রত্যেকের যোগ্যতা সম্পন্ন। কিন্তু প্রথমেই আপনাদের মানসিক ইচ্ছাকে যদি আপনারা একটু বিশ্লেষণ করেন, তাহলে আমরা কি দেখব? প্রথমেই দেখতে পাবেন সেখানে একটা গোল প্রথমেই ফিক্সড করা হচ্ছে। যারাই আপনারা আজকে বয়সের শেষ প্রান্তে এসছেন, তারা দেখবেন কি না একটা গোল নেওয়া হয়ে গেছে, একটা লক্ষ্য স্থির করা হয়েছে। তারপর আপনার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তারপর ধীরে ধীরে আপনি যোগ্য বলে পরিচিত হচ্ছেন এবং সেই জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন। এবং এরকম আমরা দেখেছি যে আমরা যে বলে যেতে যেতে কেউ হয়তো নিচু শ্রেণীতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না, কিন্তু উঁচু ক্লাসে গিয়ে খুব সুন্দর রেজাল্ট করছে এবং সার্থকতা হচ্ছে। এবং এই সার্থকতা কেন আসছে? সেই অধিকারী বলে। কিসের অধিকারী? তার একাগ্রতা, তার নিষ্ঠা এবং তার ইমিডিয়েট যে আমাদের ইন্দ্রিয় সুখ, সেগুলো ত্যাগ করবার ইচ্ছা শক্তি। কারণ সে তার একাগ্রতা, নিষ্ঠা এবং তার শক্তি এবং সামর্থ্যকে সংহত করে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাই তাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, সে সেখানে গিয়ে নিজেকে আরো সুস্থ করতে পারছে। কারণ
আমরা যদি একটু বৈদিক ভারতবর্ষের দিকে তাকাই তাহলে এই অধিকারী বিষয়টি খুব ক্লিয়ার। কেন বৈদিক ভারত দেখাবো না? বৈদিক ভারতবর্ষে যে তপধন্য যে সমস্ত ঋষি বালক রয়েছে তাদের দিকে তাকালে, কারণ তখন পাঠানো হচ্ছে কি জন্য? দুটো বিদ্যা অর্জনে, যেটা এখন আমরা পাঠাই না। তখন দুটো বিদ্যা কি? পড়া বিদ্যা, অপরা বিদ্যা। বৈদিক ভারতবর্ষ এটা ছিল। এখন ভারতবাসীরা ভুলে গেছে, যা তুই লাখ লাখ টাকা রোজগার কর, কোটি কোটি টাকা রোজগার কর। এই যে পুরো অধিকারী করতে গিয়ে আপনারা পুরো গোলমাল করে ফেলেছেন। কেন গোলমাল করছেন? এই জন্য গোলমাল হয়ে যাচ্ছে যে অধিকারী বিষয়টাই বোঝেন না। এবং আমরা দেখছি যে অধিকারী বিষয়টা আমরা বুঝি না বলে আমরা সেই জন্য পড়া এবং অপরা বিদ্যা, এবং সেটা সহজে কিন্তু এই পড়া এবং অপরা দুটোই সহজে অর্জন করা যেত না। আমরা জানি যে অপরা বিদ্যা মানে যেটা আমরা সেকুলার নলেজ, পড়া বিদ্যা মানে কি? সেই পরব্রহ্মের নলেজ, সেই সত্য নিষ্ঠা, তার কর্মের প্রতি দায়বদ্ধতা, তার এবং গুরুর প্রতি তার আনুগত্য, শ্রদ্ধা, যখন বিশেষ পর্যায়ে গেলে তবেই সে অধিকারী হয়। অধিকারী যে সে হয় না, এটা আমরা জানতে পারবো, এটা আমরা বুঝতে পারবো। অধিকারী কখনোই যে সে হয় না। এবং আর কি হয়, আমরা দেখেছি যে বৈদিক ঋষির বংশধর, তাই কিছু ঘটনা আমাদের জানা উচিত। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলবো, হয়তো আপনারা অনেকে পড়েছেন, জানেন, যেহেতু এই ঘটনাটি আমাদের খুবই কমন ঘটনা, সাধারণ ঘটনা। কিন্তু অধিকারী বলতে গেলে অধিকারী কেমন হবে সেটা কেবলমাত্র তার চরিত্রের মাধুর্য এবং সৌন্দর্যে বোঝা যাবে সে কেমন হবে। চারিত্রিক মাধুর্য এবং সৌন্দর্য মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যেমন আমরা দেখেছি যে আয়ত ধর্ম ঋষির তপবনের তিনি মতো আশ্রম, সেখানে অনেক তাপস বালক রয়েছে, তারা ত্রৈবর্ণিকের মতো গভীর ধারণ করেছে এবং তারা সেই বালক সহ গুরু গৃহে বাস করছে এবং গুরু সেবা, সতীর্থ সেবা এবং তপন গণের সকল রকম কাজ নিজেরা শিখছে এবং করছে। এইটা ছিল সেবক শিক্ষা। এই শিক্ষা ছিল, কেবল পড়াশোনা নয়, কেবল সেকুলার নলেজ নয়, কেবল অপরাবিদ্যা সংগ্রহ ছিল না আমাদের। সুতরাং অধিকারী হতে গেলে কি হবে? তাকে ওই যে জিনিসগুলো, তারপর আমরা দেখেছি যে এক ক্ষণজন্মা সার্থক মনুষ্য জন্মের অধিকারী এক, যার কথা শুরু হচ্ছে যে সেবা করতে গেলে যোগ্যতাটি কি হয়? যোগ্যতাটি লাগে এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন হতে হয় এবং নিজের নিঃস্বার্থপরতা, সমষ্টি স্বার্থে এমন ভাবে কাজে লাগাতে হয় সমাজ এবং মানুষ উপকৃত হয়, তবেই অধিকারী হওয়া যায়। তাই তিনি বলছেন যে নামটা আপনারা জানেন সবাই, সেই আরুণী খুবই সরল, খুবই নম্র, খুবই ভদ্র এবং অন্তর্মুখী, আর অপরের সাহায্যের জন্য সদাই প্রস্তুত। গুরু তাকে খুব স্নেহ করেন, গুরু নির্ভর করেন এবং গুরু তাকে ভালোবাসেন। তার এই অতি প্রিয় শিষ্যকে সকলেই, অর্থাৎ অন্য তাপস বালকরা তার এই বালকটির সুব্যবহার বেশ মুগ্ধ, কিন্তু অন্যান্য যারা তাদের মধ্যে আছে দুর্ভাগ, তারা যারা বেশি যেহেতু স্নেহ করে, তারা ভেতরে ভেতরে একটু ঈর্ষা, একটু হিংসা, একটু, তার মধ্যে এটা আমরা জানি, এটা আমাদের মানব জীবনের একটি চরম জটিল, যে আমরা ঈর্ষা এবং হিংসা, কারণ ভালো আমরা পরশ্রী কাতরতা আমাদের মনের মধ্যে একটা অন্যভাবে আসে। সুতরাং যারা বেদান্ত পড়ছেন তাদের মধ্যে কিন্তু ওইটা চলবে না। সেই জন্য আমি আরুণীর কথাটা এখানে নিয়ে এসেছি। যেখানে পরশ্রী কাতরতা বা হিংসা বা ঈর্ষা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে বেদান্তর অধ্যয়ন আমাদের হবে না। তাই তিনি বলছেন যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তাপস বালক এবং সেই অসন্তুষ্ট রাজ্যকারীকে তারা সেই আরুণীকে কি করে বিপদে ফেলবে, সেই জন্য তারা খুব সেদিকে কাজ করছিল, কিন্তু কিছুতেই বিপদে ফেলতে পারছে না। এইরকম সময় এবং শ্রদ্ধা এবং বিশ্বাসের বসলে সরকার যিনি কাউকে তো বিপদে ফেলেন না, তিনি আরো মানুষের জন্য যে বিপদে ফেলে তাকেই আবার তিনি ক্ষমা করে দেন এবং সকল কর্ম সম্পাদন করা যায় সেদিকে লক্ষ্য রাখেন। যেহেতু সকল তাপস বালক তাকে নানান রকম বাজে তাকে ব্যাপৃত থাকতো, আরোই অধ্যয়নে বেশি সময় ব্যয় করতো, তাই একদিন সন্ধ্যার পরে প্রকৃতি বেশ অশান্ত হয়ে উঠলো। আপনারা ঘটনাটা অনেকে জানেন, তবু ঘটনাটা আমি টপ টু বটম বলছি এই কারণে যে অধিকারী কি বুঝতে গেলে এই ঘটনাটি আমাদের জীবনের সঙ্গে খুব সংযুক্ত, এটা আমাদের জানতে হবে। এবং সেখানে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, চারিদিকে দুর্যোগের ঘনঘটা। তখনকার দিনের বৈদিক আশ্রম, বনের মধ্যে তপবন, আশ্রমের জীবিকা নির্বাহের জন্য বেশ কিছু জমি জমা ছিল, সেই চাষ হতো, সেখানে ফসলও হয়েছে, সেই তাপস বালকেরাই দেখাশোনা করে। এদিকে জল যখন খুব বেশি পড়ছে, বৃষ্টি মুষলধারে, তাহলে আশ্রমের জমির হয়তো কোনো ক্ষতি হচ্ছে,
কে যাবে এই ঘন দুর্যোগে? সঙ্গে সঙ্গে সবাই বললো, মহারাজ আরুণই হচ্ছেন বেস্ট, সে সবার কাজে এক্সপার্ট, আপনি তাকে সব কাজই করেন, সে পড়াশোনা করে, তাহলে আরুণিকেই পাঠানো হোক। এবং আয়ুধ ধর্মগুরুকে তার প্রিয় শিষ্যকে আদেশ করলেন, আরুণি তুমি যাও তো বাবা। কোথায় যাব না, তুমি গিয়ে ওই যে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমাদের সমস্ত জমিগুলো ঠিক আছে কিনা তুমি দেখে আনো। সে টুকরো পেয়ে বেরিয়ে পড়লো আরুণি। হ্যাঁ, একটি আলো নিয়ে, একটি টুকরি নিয়ে বিভিন্ন জায়গায় আল ভেঙে জল এদিক ওদিক চলে যাচ্ছে। আরুণি তাই সব শক্তি দিয়ে সেই আলগুলোকে আস্তে আস্তে তিনি মেরামত করছেন। এবং এইভাবে ছোট ছোট মেরামত চলছে। এক জায়গায়, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় সে সফল হলো। একটা জায়গায় দেখছেন পাশে একটি বিশাল ঝিল আছে, সেই ঝিলটা জলে পরিপূর্ণ হয়ে গেছে এবং তাতে এত বেশি করে পাশের জমিতে জল ঢুকছে যে সমস্ত আমাদের জমিগুলোকেই ভাসিয়ে দেবে। এবং সে ওই প্রাচীরটাকে, ফুটোটাকে মেরামত করার জন্য পুকুরের জল ভাসিয়ে নিয়ে যাতে জমির পূর্ণ অংশটা যাতে ভাসিয়ে নিয়ে যেতে পারে না, তাই প্রবল বেগে জল আসছে। আর উনি প্রথমে মাটি দিয়ে, তারপরে একটু এদিক ওদিক কিছু শক্ত মাটি, ইট টিট কিছু দিয়ে চেষ্টা করলো, কিছুতেই হচ্ছে না। যখন যে বারবার এদিক ওদিক খুঁজে নিয়ে, শক্ত নিয়ে, কাটি দিয়ে, ডাবের ডাল দিয়ে কিছুতেই পাচ্ছে না, হ্যাঁ, এবং আলের গায়ে লাগাচ্ছে, তখন সে লাস্টে দেখছে কি করব। সেই তীব্রতায় সে তার জয় করুক না কেন, না তীব্র জলের বেগে তার এটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। তখন মাথা তুললো যে কিছুতেই এই ফুটো বন্ধ করা যাচ্ছে না, অথচ জল ঢুকে আস্তে আস্তে জমির সব জায়গায় চলে যাচ্ছে। আর উনি ঠান্ডা মাথায় ওই পুকুর জমির মধ্যে যে গর্ত, সেই ফাঁকা জায়গাটাতে বোঝানোর জন্য সরাসরি সে নিজের শরীর দিয়ে একটা প্রাচীর করলেন আর শক্ত করে ধরে লাইলেন, মুখ নিচু করে পাঠিয়েছি, যাতে কিছুতেই ওইখান দিয়ে জল আর প্রবেশ করতে না পারে। সমস্ত জলের তোর এসে লাগলো তার গায়ে, কিছুতেই জল ঢুকছে না আর এতে, এবং তিনি সফল হলেন জমিটিকে বাঁচাতে। এবারে আস্তে আস্তে কি হলো, বৃষ্টি থেমে গেছে। যেই বৃষ্টি থেমে গেছে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এরা, গুরুদেব একটু বলছেন, কি হলো, তো আসছে না, বেশ রাত হলো, গভীর রাত হলো, আর উনি কিছুতেই আসছে না। হ্যাঁ, তাকে দেখাই যাচ্ছে না সে কোথায়। যখন সে আসছে না, তখন গুরুদেব নিজেই 8-10টা ভালো ভালো একে নিয়ে বলে, চলো দেখি, বৃষ্টি থেমে গেছে, এত রাত হয়ে গেছে, গভীর রাত, কিন্তু আগুনই আসছে না কেন। হ্যাঁ, তিনি প্রিয় শিষ্যর জন্য রাত্রি গভীর হয়ে গেছে, তাকে খুঁজছেন। হ্যাঁ, চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার, তিনি ডাকছেন, আর ওদিকে জলের শব্দ হচ্ছে, আর মাথা নিচু করে আলটাকে আটকাবার জন্য পুকুরে পড়ে আছে। হ্যাঁ, সে খুঁজতে বেরিয়েছে, তখন তাকে চিৎকার করে যাচ্ছে, আর তুমি কোথায় কোথায়, আমাকে শুনতেও পাচ্ছে না। একজন শিষ্য দেখতে পাচ্ছে অলদে একটা আলের ভয়তে পুকুরে শুয়ে আছেন, গুরুদেব পৌঁছে গেছেন। হ্যাঁ, আরুণি তুমি ওখানে কি করছো? তখন আরুণি জবাব দিচ্ছে, গুরুদেব আপনি আমার প্রণাম জানবেন, আপনি আমাকে আদেশ দিয়েছিলেন যে ওই ঝড় জলের মধ্যে জমিগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ। আমি এসে দেখেছি অনেক জায়গায় জল যাচ্ছে, সেগুলো সারিয়েছি, কিন্তু এই একটি জায়গায় এত জোরে জল ঢুকছে যে সমস্ত ফসল ভেসে যাবে, তাই সম্ভাবনা আছে। তখন আমি একাই ওই বাঁধ বন্ধ করার জন্য নিজের শরীর দিয়ে এই জলস্রোত বন্ধ করেছি, জলস্রোত এখনো বন্ধ হয়নি, আমি তাই এখনো শুয়ে আছি। সেজন্য তখন সঙ্গে সঙ্গে বললেন, ধন্য তুমি, ধন্য তোমার গুরু কুলবাস, একই তুমি যথার্থ বিদ্যার অধিকারী, যে নিজের শরীর বা নিজের স্বার্থের দিকে বিন্দুমাত্র না করিয়ে অপরের জন্য, সমষ্টির জন্য সমস্ত বিসর্জন করতে প্রস্তুত, সেই তো যথার্থ ব্রহ্ম জ্ঞানের অধিকারী। তাহলে বুঝতে পারছেন অধিকারী কি? অধিকারী কি না, যে নিজের স্বার্থ বিসর্জন করতে পারে তাকেই কেবলমাত্র অধিকারী বলা হয়। অধিকারী আমরা পড়ছিলাম, আরো পড়বো অধিকারী সম্পর্কে অনেক কিছু। হ্যাঁ, তিনি বললেন, বৎস উঠে এসো, আমার এই শিষ্যরা যাদের এনেছি এরাই এখন বাঁধ মেরামত করবে, এরা সব কোদাল টোদাল নিয়ে এসছে, তুমি আশ্রমে চলো, বিশ্রাম নিয়ে তুমি আমাদের আশ্রমকে গৌরবান্বিত করো। এই হলো অধিকারী। আমরা তাহলে দেখা যাচ্ছে আর উনি উঠে এসে গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, গুরুদেব তাকে বুকে জড়িয়ে ধরলেন আর অনেক মঙ্গল প্রার্থনা করলেন। এই হচ্ছে বেদ এবং বেদান্তের পাঠে অধিকারী। এবং আমরা যদি অধিকারী তু তু শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, সর্বপ্রথম মনের মধ্যে আমাদের প্রশ্ন হবে যে আচ্ছা, এই তু শব্দটি, দেখুন অধিকারীর পরে তু শব্দটি পাওয়া যাচ্ছে, কারণ বেদ পাঠ মাত্রে
আমরা যারা শুনছি প্রত্যেকে কি ব্রহ্ম জিজ্ঞাসা জন্মেছে বলুন তো? আমরা এত লোক তো শুনছি, আমাদের মধ্যে কি ব্রহ্ম জিজ্ঞাসা জন্মেছে? তাই যাদের জানবার ইচ্ছা হয়েছে, যাদের ধর্ম বিচার অর্থাৎ যজ্ঞাদি সম্পর্কে আলোচনা, যজ্ঞাদির অনুষ্ঠান যাদের জেগেছে, অর্থাৎ তাদের জন্য তু কথাটা, তু মানে কিন্তু, ইচ্ছা যেন জাগে। যদি না জাগে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এদিকে আসতে পারবো না। এই জন্য অধিকারী কিরম হয়, যদি আমরা ঠাকুর মা স্বামীজির সাহিত্যের দিকে তাকাই, তাহলে দেখবো যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে যখন প্রথম দেখছেন, তখন তিনি অবাক হয়ে যাচ্ছেন। অবাক হয়ে কি হচ্ছে, প্রচন্ড ভোগবাদী বাঙালি হিন্দু সমাজ তখন প্রচন্ড, তার ভেতর এইরকম সদা উচ্চ চিন্তার অধিকারী, উদাসীন, জগতের থেকে বিন্দু মাত্র কিছু আশা না করা খায়েতে ছেলেটির এইরকম উচ্চ স্তরে মন হয় কি করে, যেখানে বাঙালিদের সব থেকে বেশি নিচুর দিকে মন। ঠাকুর অবাক হয়ে যাচ্ছে, ওনাকে প্রথম দেখে এইরকম একটা খায়েতে ছেলে এখানে জন্মালো কি করে। হ্যাঁ, মন সর্বদা তার উচ্চে ধাবিত, এবং কোনো কিছুতেই তার কোনো ভয় ডর নেই, সবকিছুকেই তার ডোন্ট কেয়ার ভাব পৃথিবীর মধ্যে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে মানুষটিকে ছোটবেলা থেকে, আপনারা স্বামীজির কথা জানেন, অধিকারী কিরম তিনি অধিকারী ছিলেন, জাত চায়, মানছে না, সব ছোট ছেলে মানছে জাত চায়। স্বামীজি কি করেছিলেন, সব হুকুতে একবার করে খেয়ে দেখলাম জাতটা গেলে কি হয়। তার মানে কি, অধিকারী মানে বোঝা যাচ্ছে তার মধ্যে রিজনিং থাকছে, তার মধ্যে বিচার বোধ থাকছে, তাদের মধ্যে সর্বদা এমন একটি অধিকারী কারা হচ্ছে, অধিকারী তারাই হচ্ছে যার মধ্যে রিজনিং আছে এবং যার মধ্যে বিচার বোধ রয়েছে, সেই জন্য তাকে অধিকারী বলা হয়। তাই তিনি বলছেন, বড়বেলায় সরাসরি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তিনি জিজ্ঞেস করেছিলেন, যার কাছে সব থেকে বেশি যেতেন, তার এর পাড়াতে তার যাতায়াত ছিল, যে তিনি অত বেশি বেদির উপর উঠে ব্রহ্মচর্চা করতেন, ব্রহ্ম কথা বলতেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ভগবানকে দেখেছেন? সরাসরি প্রশ্ন। অধিকারী কে বুঝতে পারছেন, যার মধ্যে জিজ্ঞাসা প্রতিনিয়ত, তাকে জিজ্ঞাসার জন্য, তাকে প্রতিনিয়ত সেই জিজ্ঞাসা তাকে হন্ট করছে, তাকে চালিত করছে। এবং আমরা দেখেছি শেষকালে শ্রীরামকৃষ্ণের কাছে এসে, হ্যাঁ, যে আমি শুধু দেখেছি কেন, আমরা জানি সেটা যাচ্ছি না, অধিকারী তিনি কিভাবে সেই তার অধিকারী বোধটাকে বৈদিক নিয়ম অনুযায়ী, হ্যাঁ, চারিত্রিক গুণ তার আছে বলে ঠাকুর বলেছিলেন দেখাতে পারি, দেখাবো। এবং তার এই চরিত্রটা কিরকম অধিকারী হতে পারে, না অধিকারী আবার অতি অধিকারী কি হয় নরেন্দ্রনাথকে দেখলে আমরা বুঝতে পারি। কারণ শ্রীরামকৃষ্ণ তাকে দেখাতে চুনতে পারেননি, তাকে জানতেন যে ও নির্বিকল্প সমাধির অধিকারী হবেই। তাই যখন তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই কি সুখদেবের মতো সমাধিস্থ হবার যদি সুখ পাস, তুই কি করবি? তখন নরেন্দ্র উত্তর দিয়েছিলেন যে আমি ওই এক সমাধির যে সুখ, সেই সুখটা নিয়ে বুঁদে আমি এমন ভাবে থাকবো, সমাধি সুখের এতে বুঁদ হয়ে থাকবো। এরপর কি হয়েছিল আমরা সবাই জানি, ঠাকুর কি করেছিলেন, ছ্যা ছ্যা ছ্যা, যে বলছে সমাধি সুখে বুঁদ হয়ে থাকবো, শ্রীরামকৃষ্ণ তাকে জানেন যে সে পেয়ে যাবে, তাকে তিনি ভৎসনা করলেন, তিরস্কার করলেন, যে কত তোকে ভাবলাম তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি। তার মানে দেখা যাচ্ছে সমাধি সুখের থেকেও বড় সুখের অধিকারী ছিলেন নরেন্দ্রনাথ, যিনি প্রতি মুহূর্তেই সমাধি। তাহলে অধিকারী কারা হতে পারে, ওই টাইপের মানুষরা অধিকারী। আমরা কারো হতে পারছি না, না আমাদের সেই ভাবনাটা, অধিকারী হবার জন্য জগৎকে ডোন্ট কেয়ার ভাব করা, এবং জগতের মধ্যে যেমন উচ্চ তত্ত্বের মধ্যে নিজেকে রাখবার যে বিরাট প্রচেষ্টা, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা অধিকারী হচ্ছে না। ঠাকুর তাকে ভর্ৎসনা করেছিলেন যে সমাধি সুখের উচ্চ অবস্থার থেকেও আর একটা রয়েছে বিজ্ঞান অবস্থা, ভগবানকে জেনে বুঝে আঁচলে বেঁধে পৃথিবীর রং দেখো। এই রং দেখা কি না, সকলের মধ্যে সেই জগদীশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করা। এই অধিকারী বলে তিনি বেদান্তকে একদম ঘরের মধ্যে নিয়ে এলেন, বুঝতে পারছেন? ঘরের মোড়ের বেদান্তকে ঘরের মধ্যে কে নিয়ে এলেন, শ্রীরামকৃষ্ণ তার সন্তানকে দিয়ে এটা আমাদের সামনে দিলেন, যাতে সবার মধ্যে বেদান্তের চরম উপলব্ধি কোনটা, না যাতে এই জন্য তিনি অনধিকারী বলে, কিসের অনধিকারী, না ওই অতি বিজ্ঞান অবস্থা তিনি অনধিকারী। এবং এখানেই চান্স নয়, কারণ আমরা জানি হৃদয়কে আপনাদের মনে আছে, যে হৃদয় ঠাকুরের যখন স্থূল দেহ ছিল তখন আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম, হৃদয় প্রচন্ড স্বাভাবিক,
সেবা করেছে, এবং এত সেবা করেছে যে ঠাকুরকে যদি ও সেবা না করতো তাহলে আমরা শ্রীরামকৃষ্ণকে পেতাম না। তাই সে ঠাকুরের কাছে একবার আবদার ধরলেন যে সকলের কত ভাব সমাধি উপলব্ধি এসব হচ্ছে দর্শন, আমার তো কিছু হচ্ছে না, তাকেও কিছু করে দিতে হবে। প্রথমে ঠাকুর বলছেন এখন তো সময় হয়নি, ওসব করলে তুই ঝামেলায় পড়বি বাবু, হ্যাঁ তো হবে না। দেখুন অধিকারী বলতে গিয়ে আপনাদের এই ব্যাপারগুলো কেন ভাবতে হচ্ছে, আমরা অধিকারী কিনা, বেদান্ত পড়তে এসছি, বেদান্তের অধিকারী হতে গেলেও ভগবান তখন যখন তার পীড়াপিড়িতে ঠাকুর যখন তাকে দিলেন তখন সে পাগলের মতো প্রলাপ করতে শুরু করলো, এই গো রামকৃষ্ণ জানে না আমরা খারাপ, চলো আমরা জগৎ উদ্ধার করি, আমরা জগতের উদ্ধারে প্রবৃত্ত হই। তারপরে গা জ্বলে যাচ্ছে, নানা রকমের দর্শন। তারপর ঠাকুর দেখলে এতই যে চালামেচা করছে, একে আবার শান্ত করলেন তার অস্বাভাবিক ব্যবহারের পরে। তাহলে কেবলমাত্র আমাদের চাইলেই হয় না। আমরা কি শিখলাম, কেবলমাত্র আমরা যদি চাই, এক্ষুনি চাইছি, সেটা সঙ্গে সঙ্গে আমরা পাই না। কেন পাই না? না জনৈক ভাইস প্রেসিডেন্ট শুনেছেন, স্বামী জ্যোতিষ তিনি ছিলেন স্বামী ব্রহ্মানন্দজির সন্তান, তার দীক্ষিত সন্তান, তার সন্ন্যাস সন্তান। হ্যাঁ, উনি ব্রহ্মচারী অবস্থায় স্বামী ব্রহ্মানন্দজির কাছে তিনি প্রার্থনা করছিলেন, মহারাজ যদি আপনি যোগ্য মনে করেন তাহলে আমাদেরকে সন্ন্যাস দিন। ব্যাস, রাজা মহারাজ তো কেঁপে গেছে। হ্যাঁ, ও ভারত তো কি যোগ্য, কেউ তোমরা যোগ্য নও, হ্যাঁ আমরা তোমাদের কৃপায় সন্ন্যাস, কেউ তোমরা যোগ্য। এই জন্য যখনই আমাদেরকে মহারাজ আপনারা সন্ন্যাসী, আমি সঙ্গে সঙ্গে হাত ধরে আমরা সন্ন্যাসী নই রে বাপু, ঠাকুর কৃপা করে গেরুয়া পরিয়ে আপনাদের সামনে রেখেছে, এটা তাদের কৃপা। এখানে আমরা কেউ অধিকারী নই, তারা নিয়ে এসছে তাদের লীলা করবেন বলে, আমাদেরকে যোগ্য মনে করেছেন কিনা জানি না, কিন্তু এবারে আমাদের সন্ন্যাসের লীলা তিনি করিয়ে দিচ্ছেন, সন্ন্যাসী সাজার লীলা। সুতরাং তাদের কৃপায় আমাদের সন্ন্যাস পাওয়া। সুতরাং অধিকারী আমরা কেউ নয়, কেউ নই, আমরা কৃপায়, আপনারা বেদান্তের কথা শুনতে এসছেন, আর এই কৃপা ধরে রাখার জন্যে আমাদের সর্বদা প্রচেষ্টা করতে হবে। এখন প্রশ্ন, কৃপা ধরে রাখবো কি করে? প্রশ্ন যে আচ্ছা কৃপা কি করে ধরে রাখা যায়? তারপরে সেজন্য পড়া হচ্ছে টু বিধিবৎ। বিধিবৎ, বিধি মানে কি? বিধি মানে আইন, রেগুলেশন, নিয়ম। বিধিবৎ মানে কি বিধিতে আমরা বেদান্ত শিখব, এটা ফার্স্ট। বিধিটা কি? যখনই আমরা বেদান্ত শিখতে যাব, বৈদিক ভারতবর্ষে একটি নিয়ম ছিল, গুরুকুলে আসবে। আর আসবে না শিষ্যেরা, তারা এসে গুরুর কাছে সমিত পানি হয়ে, গুরু থাকবেন উচ্চাবস্থায় আর সে থাকবে নিম্ন অবস্থায়, কারণ সে জ্ঞান প্রার্থনা করতে এসেছে। পড়া এবং অপড়া দুটোই একসঙ্গে পড়ানো হতো বৈদিক ভারতবর্ষে তপমনে, একসঙ্গে শেখানো হতো, একসঙ্গে বোঝানো হতো। এই পড়া এবং অপড়া জ্ঞান যেহেতু সে প্রার্থনা করতে এসেছে, পড়া বিদ্যা এবং অপড়া বিদ্যা, সেই জন্য তাকে কি করতে হতো? গুরুকে সর্বদা উচ্চ স্থানে রাখতে হতো, বুঝেছেন? গুরুকে যদি উচ্চ স্থানে না রাখা যায় তাহলে এই বিদ্যা দান করা যায় না। গুরু শ্রদ্ধা পাত্র, গুরু আমাকে তার জ্ঞান তার অন্তর থেকে সঞ্চারিত করেন, জ্ঞান আমাকে শেখান না, আমি মুখস্থ করি না, আমি তার জ্ঞানটা, তার অন্তরে যেটা জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয়েছে, আমার হৃদয় প্রদীপে সেটা কি হয়? সঞ্চারিত হয়। এটা তিনি যখন বলছেন, এই যে সঞ্চারিত হওয়া, এই সঞ্চারিত হওয়াটাই আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হয়। সেই জন্য এই জ্ঞান যখনই আমরা অধিকারী থাকি, যে এই জ্ঞান যখনই কারোর কাছে কাজ চাইতে যাব, তখন কি হবে? এই জ্ঞান চাইতে গেলে সর্বদা আপনাকে নিচু হয়ে সমিত পানি, সমিত মানে কি? অরণিকাষ্ঠ হাতে, এটাকে বলা হয় সমিত, যেটা সমিত পানি হাতে, অরণিকাষ্ঠের নাম সমিত, সেই সমিত পানি হাতে নিয়ে গুরুর কাছে প্রার্থনা করতে হয়, গুরু আমি তোমার গুরু গৃহে বাস করব এবং এখানে সমস্ত কাজকর্ম করব, তার বদলে আপনি আপনার পড়া এবং অপরা বিদ্যা, যে বিদ্যায় আপনি এত বেশি জানেন, সেই বিদ্যা আমাকে শিখিয়ে দিন। এই হচ্ছে বিধি। বিধি কি বোঝা যাচ্ছে? আমরা প্রথম অধিকারী কি বুঝলাম, এখন বিধি, বিধিবৎ। এই বিধি আমাদের জানতে হবে, যে বিধিবৎ, যেখানে সর্বদা গুরুকে উচ্চ স্থান দিতে হয়। হ্যাঁ, যদি গুরুকে উচ্চ স্থান না দিই
তাহলে আমরা কখনোই এই জ্ঞান অর্জন করতে পারবো না। এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট ভালো গল্প মনে পড়ে যাচ্ছে যে বিধি কিরম হয়। কারণ এই বিধিটা ভারতবর্ষে পরম্পরাক্রমে চলে আসছে। যখনই কোনো ব্যাপারে এই জ্ঞান নেব, তখন গুরু কোথায় থাকবে না, গুরু থাকবে সর্বদা উচ্চ স্থানে, আর শিষ্য থাকবে কোথায়, নিম্ন স্থানে অবস্থান করে তিনি হাত জোর করে গুরুর কাছে এই জ্ঞান লাভ করতে চাইবে। আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে বা একটা গল্প মনে পড়ে যাচ্ছে এই কারণে যে খুব মজার গল্প, এখানে বলার সেখানে অপ্রাসঙ্গিক হবে না। গল্পটি কেন, বিধি না মানলে কখনো কখনো কিভাবে ঘটনা ঘটে। এক রাজা, তিনি খুব প্রজাবৎসল, প্রজাদের খুব স্নেহ করেন এবং প্রজাদের জন্য নিজের জান প্রাণ রলিয়ে দেন। কিন্তু তার কাঁচা আমিটা খুব প্রবল। এই জানেন তো, কাঁচা আমি প্রবল হলে কি হয় না, আমরা নিজেদেরকে করতে পারি না, সংযত করতে পারি না। তা একবার বিদেশে সীমান্তে শত্রুরা এসছে, রাজা প্রায় 2 মাস সীমান্তে অবস্থান করে শত্রুদের সঙ্গে যুদ্ধ করে শত্রুদের সীমান্ত থেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তাদের তাড়িয়ে দিয়ে রাজা ফিরে আসছেন। কোথায় ফিরছেন তা তিনি রাজধানীতে ফিরছেন। যখন রাজধানীতে ফিরছেন সবাই রাজার নামে জয় দিচ্ছে, রাজার আনন্দও হচ্ছে। আপনারাও জানেন যে আমরা যদি কোনো কাজে সার্থক হই তখন আমাদের কাঁচা আমিটা বেশ পিটে যায়, আর লোকে যদি জয় দেয় আর আমার নামে প্রশংসা করে, স্তুতি করে, তখন আমরা সেই স্তুতি শুনি। রাজার সামনে যখন স্তুতি করছে, রাজার খুব ভালো লেগেছে। সে সেই স্তুতি এমন ভাবে করছে, শুধু এমন ভাবে শুনছে, স্তুতি শুনে তার এমন ভালো লেগেছে যে সে যখন শুনছে খুব আনন্দ পাচ্ছে। এটা করতে করতে ওই প্রাসাদে যখন ঢুকছে, বৃদ্ধ মন্ত্রী সেও এরকম চুপচাপ দাঁড়িয়েছে, কিন্তু সে জয় দিচ্ছে না। সবাই যখন জয় দিচ্ছে তখন সে বলছে, রাজামশাই, ভগবানের ইচ্ছায় আপনার জয় হয়েছে। ভগবানের কথা বলতে রাজার একটুখানি, ভগবান বলছে কিন্তু আমার জয় তো দিল না, আপনি ভগবানের ইচ্ছেতেই জয় লাভ করেছেন, এই কথা বলছেন। ভগবানের ইচ্ছে জয় লাভ করতে বলতেই তখন তার মনের মধ্যে একটুখানি এরকম কেন বলছে, আমি নিজে এত তাড়ালাম আর বলছে ভগবানের ইচ্ছাই হলো। আমি 2 মাস ধরে ওখানে না খেয়ে পড়ে থেকে আমি শত্রুদের তাড়ালাম, আর এ বলছে কি না ভগবানের ইচ্ছেই জয় করেছো। না, এটা হতে পারে না বলে তিনি চলে যাচ্ছেন। হ্যাঁ, এবার আবার একটা কি হয়েছে, খুব চোরের উৎপাত হয়েছে। ছিচকে চোর একদম পুরো গোলমাল পাকিয়ে দিচ্ছে। হ্যাঁ, চারিদিকে প্রজারা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে, খুব চুরি হচ্ছে। আবার রাজা সৈন্য সামন্ত নিয়ে, গুপ্তচর নিয়ে বেশ কিছুদিন একদম রাত জেগে প্রায় 1-2 মাস সব চোরগুলোকে ধরে এই সমস্ত চোরের এই ছিচকেমি বন্ধ করে আবার রাজধানীতে ফিরে আসছে। আবার সেম জিনিস হচ্ছে, জয় ভগবানের জয়, জয় রাজার জয়, জয় রাজার জয় দিচ্ছে। এবার সে আবার সেই আমাদের পুরো মন্ত্রী, সে আবার কিছুক্ষণ বাদে বলছে, আচ্ছা ভগবানের ইচ্ছা এবার আমি চোরগুলোকেও খুব ভালো করে সাহায্য করছি। রাজা একদম আরো খেপে গেছে, আরে সবাই জয় দিচ্ছে, দেখুন আমরা সবাই জয় শুনতে খুব অস্ত, জয় শুনতে এত ভালো চাই বা এত ভালো পারি, সুতরাং জয় না দিলে আবার অন্য ভগবানের জয় দিচ্ছে, মনটা একটু খারাপ হয়ে যায়। হ্যাঁ, আবার তৃতীয়বার ড্রাফট হয়েছে, খরা হয়েছে খুব, চারিদিকে প্রজাদের খুব কষ্ট। আবার 6 মাস পরে রাজা আবার নিজে গিয়ে কূপ কাটিয়ে জলের ব্যবস্থা করে, খাল থেকে জল এনে, নদী থেকে জল এনে, যাতে পুরো এই খরা, এই গরমেতে মানুষ মরে যাচ্ছে, পশু মরে যাচ্ছে, জমিতে চাষ হচ্ছে না, সমস্ত ব্যবস্থা একদম ঠিকঠাক করে 6 মাস ওখানে থেকে রাজা আবার ফিরেছেন। কোথায় ফিরেছেন? আবার সবাই রাজার জয়, রাজার জয়, রাজার জয় দিচ্ছে। কিছুক্ষণ দেবার পরে ঘটনাটা ঘটলো, আবার মন্ত্রী মশাই বলছে, মহারাজ এবারেও ভগবানের কৃপায় আপনি সমস্ত আর খেপে পড়ে। দেখুন মন্ত্রী মশাই এতদিন ধরে খালি ভগবান ভগবান করছেন, করছি আমি না খেয়ে না দে যুদ্ধ করছি, আমি না খেয়ে না দে চোর তাড়াচ্ছি, আমি না খেয়ে না দে খুব খনন টনন এগুলো করি, সব করছি, আর আপনি খালি বলছেন ভগবান। ঠিক আছে, আপনি যদি ভগবান কোথায় আছেন, ভগবানকে কিভাবে, তার দৃষ্টিকোণ দিকে আর তাকে কিভাবে দেখা যায়, এটা যদি বলতে না পারেন তাহলে আপনাকে আমি শুলে চড়াবো। 10 দিনের মধ্যে আপনাকে সময় দিচ্ছি, এর মধ্যে আপনাকে বলতে হবে কোথায় ভগবান। হ্যাঁ, এবারে তো মন্ত্রী কাঁপতে কাঁপতে বাড়ি গেছে,
আর মন্ত্রিসভায় আসছে না, 10 দিন সময় দিয়েছে, আর খালি বড় বড় সেই শাস্ত্র নামাচ্ছে, স্মৃতিশাস্ত্র, এই শাস্ত্র। ভগবানকে কি হবে না, ভগবানকে জানাতে হবে কি ভগবান কোথায় আছেন, ভগবানকে কিভাবে দেখা যায়, এবং ভগবান কি করতে পারেন। এই 3টে প্রশ্ন। হম এটা পাচ্ছেন, এটা লিখছেন, এই করছেন, 8 দিন 8-10 দিন ধরে। তার একটি সুন্দর পরিচারিকা ছিল, পরিচারক ছিল, সে যাতে ব্রাহ্মণ। সে হঠাৎ দেখছে তার এই একা মানুষ, সে তো কিছু খায় না, খাবার দাবার ভুলে গিয়ে খালি রাত দিন লেখাপড়া করছে, এই বই নামাচ্ছে, ওই বই নামাচ্ছে। তাই জিজ্ঞেস করছেন, আপনি খাবার ফেলে প্রায় দিনই খাচ্ছেন না, এত পড়াশোনা করছেন কেন, কি হয়েছে বলুন না। তুমি বুঝবে না, তুমি তোমার খাবারের কাজ করো না, না বলুন না কি হয়েছে। বলছে স্যার বিরাট ব্যাপার হয়েছে। আরে বলুন না কি হয়েছে। যত বারবার জিজ্ঞেস করে সে আর বলে না। তখন জোর পড়ছে যখন, এই হয়েছে, বলছে ভগবান কোথায় আছেন, তাকে কোথায় দেখা যায়, তার দৃষ্টিকোণ দিকে, আর তিনি কি করতে পারেন। এই জবাব যদি আমি না দিই তাহলে কি হবে না, তাহলে আমার বন্ধু কেটে নেবে। বলে এই ব্যাপার, আমি কালকেই যাচ্ছি, 10 দিন কালকে। তুমি যাবে, বসুন, সব জবাব আমি দিয়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ বলে সেই পরিচারক, সে ছেলেটি 15-16 বছর বয়স, বুদ্ধিমান, সে আস্তে আস্তে যাচ্ছে। রাজা বসে আছেন ওপরে, রাজ সিংহাসনে একদম ওপরে, আর ও নিচে দাঁড়িয়ে আছে। সেই নিচে ঢুকেছে, রাজা তোমার কি ভেবেছে, সে কোথায় তোমাকে পাঠিয়েছে। হ্যাঁ তখন কি ব্যাপার, তোমাকে কেন পাঠিয়েছে। ও তখন হাসতে হাসতে বলছে নিচে দাঁড়িয়ে, মহারাজ, আমার প্রভু মন্ত্রী মশাই, তিনি এই এত সোজা প্রশ্ন, এই সোজা প্রশ্ন দেখে উনি নিজে আসলেন না, এই আমার মতো একজন সামান্য পরিচারককে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ এত বড় কথা, হ্যাঁ যে তোমাকে পাঠিয়ে দিচ্ছে, ওরা ওরও যাবে তোমারও হবে। বলো তুমি, হ্যাঁ ভগবান কোথায়। তখন এ বলছে, মহারাজ একটা কাজ করুন, আপনি ভগবান কোথায় যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের পরিবেশ আপনি করতে পারেননি। আপনি ভারতবর্ষে জন্মেছেন, পরিবেশ নেই। কেন? দেখুন, আমি নিচে দাঁড়িয়ে আছি রাজ দরবারে, আর আপনি উচ্চ সিংহাসনে বসে আছেন। আপনি ভগবানের প্রশ্ন করছেন, পরাবিদ্যার প্রশ্ন, সেটা কি উচ্চ সিংহাসনে বসে কেউ করতে পারে? তার মানে আপনি আমাকে উচ্চ সিংহাসনে বসতে দিন, আর আপনি নিচে নেমে এসে যেহেতু ভগবানের প্রশ্ন করছেন, হাত জোর করে আমায় জিজ্ঞেস করুন ভগবান কোথায়, তবে তো আমি এর উত্তর দেবো। বাবা, রাজা তো ক্ষেপে মন, কি ভাবছো। এই প্রশ্ন আমাকে এইরকম যদি পরিবেশ না দেন, আমি উত্তর দেবো কি করে। বিধিবৎ, বুঝতে পারছো, আপনারা বুঝতে পারছেন বিধি, বিধি কি, বিধি বলে ও রাজাকে নিচে নামিয়ে দিয়ে চলে। রাজা বলে ঠিক আছে, আমি তবে নিচে নামছি, আমি তোমাকে প্রশ্ন করবো, আমি নিচে নামছি, আচ্ছা তুমি গিয়ে ওই রাজ সিংহাসনে বসো। বলে পরিচারকটাকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। এবারে বলছেন, উনি বলছেন, এবার বলো তুমি ভগবান কোথায় আছেন। বলছে, মহারাজ আপনি একটা কাজ করুন। কি কাজ না, সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে একটা টেবিল নিয়ে আসুন। টেবিল, হ্যাঁ টেবিল নিয়ে আসুন। টেবিল নিয়ে আসলো, এবার টেবিলের উপর 1 গ্লাস দুধ রাখুন। দুধ, হ্যাঁ মহারাজ 1 গ্লাস দুধ রাখুন। হ্যাঁ মহারাজ, এই যে গ্লাসের মধ্যে দুধ দেখছেন, এই দুধের মধ্যে আপনি কি একে দেখতে পাচ্ছেন। কাকে? দইকে। না না দেখতে পাচ্ছেন না, কিন্তু দুধে তো দই আছে। ঠিক সেই রকম প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে। দুধকে মন্থন করলে দই পাওয়া যায়, তেমনি মানুষ যদি নিজের মনকে মন্থন করে তখন সে ভগবান লাভ করে। বুঝতে পারছেন দিদি কি জগতের উত্তর দিচ্ছে। হ্যাঁ বুঝলাম ভগবান কোথায় আছে, এবার বুঝতে পারছেন। এবার তার দৃষ্টিকোণ দিকে, মহারাজ এক কাজ করুন। কি কাজ না, আপনি সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দিন। সব বন্ধ করে দেবো, সব বন্ধ করে দিন, সব অন্ধকার হয়ে গেছে। একটা প্রদীপ নিয়ে আসুন। প্রদীপ নিয়ে এসছে, প্রদীপ নিয়ে এসে দেখছে, কি দেখছে না, প্রদীপটা সব অন্ধকার হয়ে গেছে, প্রদীপের চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে। মহারাজ দেখতে পাচ্ছেন প্রদীপ চারিদিকে আলো, তাহলে ভগবানের দৃষ্টি কোন দিকে? চারিদিকে, কোথাও তার দৃষ্টি নেই। দেখেছেন তো, ভগবানের দৃষ্টি সব। হ্যাঁ হ্যাঁ ভগবান কি করতে পারেন,
হ্যাঁ তুমি সেটা দেখাও। ঠিক আছে মহারাজ, সেটাও দেখাচ্ছি। আপনি খবর পাঠান আমার প্রভুকে, মন্ত্রী মশাইকে, যে তাকে বাড়ি থেকে প্রহরী ডেকে নিয়ে আসুক, কিন্তু এখানকার কোনো কথা বলতে বারণ করুন। গেছে মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই তো ঘরে বসে জপছে। দিল বলে আমার গলাটাও গেছে, ওর গলাটাও গেছে, ভগবান কোথায় আছেন সে কি করে বলবে। মন্ত্রী মশাই কাঁদছে, প্রহরী ডাকছে, রাজা মশাই ডাকছে, রাজা মশাই ডাকছে। ডাকছেন? হ্যাঁ ডাকছেন, আপনি চলুন। কিরম ডাকছেন? চলো ধরি। ও আস্তে আস্তে কাঁপতে কাঁপতে যাচ্ছে। ওমা দূর থেকে দেখে তার পরিচারক বসে আছে রাজ সিংহাসনে, আর রাজা নিচে জায়গায় দাঁড়িয়ে আছে। কাঁপতে কাঁপতে ও তো আরো ভয় পেয়ে গেছে, ও সেই প্রহরীদের আসনে বসে পড়েছে। তখন রাজা আবার জিজ্ঞেস করছে, বলো ভগবান কি করতে পারে? তখন সেই চালাক চতুর ছেলেটি বলছে, মহারাজ এখনো বুঝতে পারছেন না ভগবান কি করতে পারেন? আপনি এই রাজ্যের রাজা, আপনি প্রজার আসনে বসে আছেন, আর আমি একটা সামান্য ভৃত্য, আমি রাজার আসনে বসে আছি। আর মন্ত্রী মশাই সে কাঁপতে কাঁপতে প্রহরীর আসনে বসে পড়েছে। এর পরেও বলছেন ভগবান কি করতে পারেন। তারা বুঝতে পারছেন যে বিধি কি, এই বিধিটা কি, এবার বোঝা যাচ্ছে আমাদের বিধি জিনিসটা কি আমরা বুঝতে পারছি কি। এই জন্য বিধিবৎ, বিধি মানে বিধান, নিয়ম। ওই যে পরিচারকটি নিয়ম করে রাজাকে নামিয়ে নিয়ে এসেছিল, তাই আমি বিধি কথাটা আপনাদের জানালাম। যে যখনই আপনি বেদান্ত পড়তে যাচ্ছেন, বিধি কি না, যার কাছ থেকে শিখছেন তাকে উচ্চ স্থানে, গুরু হচ্ছেন উচ্চ স্থানে থাকবেন, বিধিবৎ। এবং এই বিধিবৎ না হলে আমরা পারি না। তারপরে সেন্টেন্স আছে কি, অধীত। এইখানেই আছে আসল কথাটা। অধীত কথার অর্থ কি? অধিপূর্বক ই ধাতুক ত, অধীত শব্দের অর্থ যার থেকে জ্ঞান অর্জন করা হয়েছে। আমরা যার থেকে জ্ঞান অর্জন করেছি। জ্ঞান অর্জন মানে কি? সেই জ্ঞানটা সঞ্চারিত হয়েছে। জ্ঞান অর্জন মানে মুখস্থ নয়। জ্ঞান মানে কি? সেটা এমন ভাবে সঞ্চারিত হয়েছে আমি যে কোনো মানুষকে সেই জ্ঞান দিতে পারবো, এটাকে বলছে জ্ঞান অর্জন। তাই বলছেন এটা অধীত বেদ বেদাঙ্গতেন। আপনারা, আমি একটা বৈদিক জ্ঞানের দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, সেটা আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, হয়তো পেয়েছেন কি পাননি। সেটাতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। আপনাদের মনে আছে কি এটা বৈদিক জ্ঞান দেওয়া হয়েছিল আপনাদেরকে? সেটা মনে আছে আপনাদের? হ্যালো, শোনা যাচ্ছে? পাঠিয়েছিলাম সবাইকে। হ্যাঁ, সেইখানে বেদ এবং বেদাঙ্গ ছিল। বেদ কি ছিল? ঋক, সাম, এটা আমরা আগেও বলেছি, যজু, অথর্ব আমরা সবাই জানি। এবং ঋকের 4টে অংশ ছিল, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এবং উপবেদ ছিল, বেদাঙ্গ। উপবেদটাকে নিয়ে আমি যাচ্ছি না, ওটা নিয়ে অনেকের সব কনফিউশন আছে। কিন্তু বেদাঙ্গ ছিল, বেদ এবং বেদাঙ্গ। বেদাঙ্গ কাকে বলা হয় আপনাদের মনে আছে? বেদাঙ্গ কি কাকে বলা হয়? 6টি আমাদের বেদাঙ্গ, বেদের অঙ্গ। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। তাহলে আমাদের 4টি বেদাঙ্গ। শিক্ষাটা কি? যেটা শতক জ্ঞান। শিক্ষা জিনিসটা কি? লেসন মানে কি? ভেতর থেকে জ্ঞান। আমাদের দেখবেন যে অনেকের মধ্যে ভেতর থেকে অঙ্ক পাচ্ছে, ভেতর থেকে খুব সুন্দর সুন্দর রচনা করতে পারছে, এগুলো হচ্ছে শিক্ষা। কল্পটা কি? প্রয়োগ। আমি যেটা শিখলাম সেটা আমি কতটা প্রয়োগ করতে পারলাম, এটা হচ্ছে কল্প। ব্যবহারিক বিদ্যার নাম কল্প। ব্যবহারিক বিদ্যাকে কি নাম দেওয়া হয়েছে? কল্প। তারপর হচ্ছে ব্যাকরণ। আপনারা জানেন শব্দ অনুশাসনের যে পরিচয়, শব্দ কিভাবে তৈরি হচ্ছে, শব্দের রুট মিনিং কি, সেটা সমাস কি, তার কারক কি, এগুলো সব আমরা ব্যাকরণের মধ্যে দেখেছি। তারপর আসছে নিরুক্ত, বেদের অর্থ নির্বাচন। নিরুক্ত কি? এমন এমন বেদের কতগুলো সব শব্দ পাওয়া যায় যেটার অর্থ ঠিক মতন নিরূপণ করা যায় না, সেটা নিরুক্ততে খুব ভালো বেদের অর্থ নির্বাচন করা হয়। এছাড়া আসছে ছন্দ, আমরা ছন্দটা জানি, অলঙ্কার, আর আসছে জ্যোতিষ। এই 6টিকে আমরা নাম দিয়েছি কি? বেদাঙ্গ। বেদ এবং বেদাঙ্গ তেন। আপাতত আমরা এটা পড়ছি না কেন? বেদ এবং বেদাঙ্গ তেন মানে কি? এই 4টি আমাদের যেন খুব ভালো করে অধীত হয়। অধীত কথার অর্থ যে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে গুরুর কাছে এই 4টি জিনিস আমাদের মনের মধ্যে যেন তার জ্ঞান, শতক জ্ঞান আমাদের অর্জিত হয়। এই অর্জন করার জন্যই অধীত বলছে। তাহলে
এক নম্বর, অধিকারী হতে গেলে কি হতে হবে আমরা আজকে দেখলাম একটা গল্পের মাধ্যমে, যে অধিকারীর সঙ্গে সে যদি সমষ্টিক জ্ঞানের পরিচয় না থাকে তাহলে বেদাঙ্গ। আর কি হয় না, আমরা দেখলাম বিধিবৎ যদি আমি শ্রদ্ধাবান না হই, শ্রদ্ধাশীল না হই গুরুর প্রতি, তাহলে কিন্তু আমাদের বেদান্ত সার পড়া ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়, যারা শ্রদ্ধাশীল তারাই এই জ্ঞান লাভ করতে পারে। সুতরাং বেদ এবং বেদাঙ্গের এই দুটি ভাব আমরা মাথায় রাখবো, এবং পরবর্তী দিনে আপনাদের যদি বেদ নিয়ে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, এবং আমরা তারপরে পড়ব আপাতত অধিগত, মানে এখন যেটা আমরা জানতে পেরেছি সেই অখিল বেদার্থ। সেই বেদার্থের অনেক রকম অর্থ আমরা জেনেছি এই জন্মে এবং আগামী জন্মে। সেইটা জানবার জন্য আমরা কি কি কর্ম করেছি সেটাও দেখব, এবং সেই কর্ম অনুযায়ী যে আগেকার জন্মে বিধিপূর্বক বেদ বেদান্ত পাঠ করে মোটামুটি যারা অর্থ বুঝেছেন, আপাতত মানে কি মোটামুটি, পুরোটা বোঝা যাচ্ছে না, আমরা বারবার পড়ছি, দেখুন কতবার বেদান্ত সার পড়ছি, কিন্তু বুঝতে গেলে নিজের জীবনের সঙ্গে সংযুক্ত করতে পারছি না। আর জীবনের সঙ্গে যত যুক্ত করতে পারবো তত বেদান্ত সার পড়া আমাদের আরো সুন্দর হবে। বেদান্ত সার কত সুন্দর হবে, নিজেদের সঙ্গে যুক্ত করতে হবে। এটা যদি করতে না পারি আমাদের হবে না। তাই তিনি বলছেন বেদ এবং বেদাঙ্গত্বেন আপাতত অধিগত অখিল বেদার্থ অস্মিন জন্মনি জন্মান্তরে বা, অর্থাৎ এই জন্মে বা আগেকার জন্মে বিধিপূর্বক, এই বিধিপূর্বক পড়াটা কারা পড়েছেন না, গুরুকুলে যারা গেছেন তারা পড়েছেন। আর গুরুকুল শব্দ হচ্ছে বিধি। বিধি পাঠ হলে কি হবে না, অটোমেটিক আপনি অপরাবিদ্যা এবং পরাবিদ্যা দুটোতেই আপনি সফল হবেন, সার্থক হবেন। জনকের মতো আপনার কি হবে না, এক হাতে কর্ম আর এক হাতে জ্ঞানের। জনক রাজা মহাতেজা খেয়েছিল দুধের বাটি, কেন না সে বেদকে, বেদ জ্ঞানকে এক হাতে ধরেছিল আর এক হাতে সে সংসারকে ধরেছিল। সুতরাং এই ঋষি আদর্শটা হচ্ছে আমাদের বেদান্তের অধিকারীদের মেন। আমরা কেবলমাত্র বনে গিয়ে কেবল জ্ঞান চর্চা করব না, আমরা জনক রাজার মতো, জনক রাজার কাছে সবাই ব্রহ্ম জ্ঞানের জন্য আসছে, কেন তিনি হচ্ছেন অশরীরী, তিনি অশরীরী, তিনি শরীর জ্ঞানের উপরে উঠেছিলেন কিন্তু তিনি সংসারী ছিলেন। এই ঋষি আদর্শ প্রচারের জন্যই বেদান্ত সার পড়া, এই ঋষি আদর্শের জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এই ঋষি আদর্শের জন্যই আজকে আমাদের এই যে ক্লাস আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন। কেন শুনছেন না, ওই ঋষি আদর্শটা আমরা কিভাবে নিজেদের জীবনে আরো সুন্দরভাবে প্রতিফলিত করতে পারি, বেদান্ত সার সেইটাই আমাদের শেখায়, এবং সেই শেখাটা আমরা আজকে আরো ভালো করে আলোচনা করি।